মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমার আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আর আজকে না সকাল সকাল স্কুল নেই, আজকে থেকে একদম আবার 10টায় স্কুল শুরু হয়ে গেল, কারণ বর্ষাকাল ঢুকে গেছে, গরম তো আর তেমন নেই। আর আমি এখন ব্রাশ করে চলে এসেছি, 7:30টার মতো বাজে। আর আজকে ওয়েদারটা কিন্তু ঘুম থেকে উঠেই মেঘলা, যে দেখতে পাচ্ছ। এখন রান্নাঘরে যাব চা করতে, আর স্কুলের জন্য আবার রেডি হতে হবে। ভালো লাগছে না, আবার সেই টানা 10টা থেকে 3টা অবধি স্কুল, অনেকক্ষণ স্কুল করতে হবে। পেয়ারাগুলো দেখো ডাঁসা হয়ে গেছে একবারে, কালকে তুলেছিলাম কয়েকটা, বেশ অনেক কটা হয়েছে এই গাছটা। এই যে এখানেও কয়েকটা হয়েছে, তবে ডাঁসা হয়নি। অনেক হয়েছে, অনেক হয়েছে। ওইদিকে আরও পেয়ারা গাছ আছে আমাদের বাড়িতে, চারা কত বড় হয়ে গেছে দেখো। এই কদিন আগে দিল আর এত বড় হয়ে গেছে। ওই যে ওখানে ছাগল বাঁধা আছে, তাই মা বললো বাঁধতে না, যদি উপরে যায় সব খেয়ে নেবে। আর ছাগল কোনো কিছুতে মুখ দিলে ওগুলো আর হয় না। সকাল বসিয়ে দিয়েছি ভাত, কারণ ভাত খেয়ে স্কুলে যাব। আর এইদিকে বসছে কিন্তু চা, লাল চা হবে বাপির জন্য। বসছি, ওইদিকে ভাত হচ্ছে আর এইদিকে মা বসছে। আর আমাদের বাড়ির গাছ থেকে ঝিঙ্গা তুলেছে, কত ঝিঙ্গা হয়েছে তোমাদের দেখাচ্ছি চলো। এই যে বড় বড় বেশ ঝিঙ্গা, আর এর খোসা বাটা খেতে কিন্তু দারুণ লাগে। এই যে নতুন নতুন হচ্ছে 4টা, এই 4টা ঝিঙ্গা আমাদের হয়ে যাবে, বেশ বড় আছে। আর যেটা নতুন গাছ সেটা এখনও কিন্তু ঝিঙ্গা ধরেনি। এই যে মা বসছে, গেছে দোকানে, আর আমাকে বললো যে পেঁয়াজ ভাজতে। স্কুল যাব, আলু মাখা ভাত খেয়ে তাই পেঁয়াজ ভাজলাম। আর ওইদিকে ভাতটাও উপর করে দিয়েছি, যে ছোট্ট হাঁড়িতে ভাত উপর করে দিয়েছি। আর আমি না আগে জানতাম না ভাত উপর করতে, যখন মেসে থাকতাম, কলেজে পড়তাম, তখন শিখেছি মেসে ভাত উপর করা। একদম জানতাম না, মানে মেসে একজনই ভাত উপর করতো প্রথম প্রথম। আর তারপর আমি এমন শিখে গেলাম যে ভাত উপর সবসময় আমাকেই করতে দিত, কারণ যে প্রথম করতো তার ভাত উপর আর কারোর পছন্দ হলো না, মানে ফ্যান থেকে যেত। তারপর যতবার ভাত হয়েছে আমি কিন্তু ভাত উপর করেছি, তখন থেকেই কিন্তু ভাত উপর করা ভালোভাবে শিখে গেছি। সে উনুনের বড় হাঁড়িতেও কিন্তু আমি উপর করতে পারি, আবার গ্যাসের ছোট হাঁড়িতেও আমি উপর করতে পারি। ঘড়ির কাঁটায় 9টা বাজে, আর আমি দোকানে বসে আছি। কারণ হচ্ছে মা ওইদিকে দাদুকে খাওয়ালো, তারপর দোকান বাড়িতে পুজো করলো, আর সব কাজ সামলে তারপর আমি যাবো কিন্তু স্নান করতে, কারণ বাড়িতে কেউ নেই, কাজ করা অসম্ভব হয়ে যাবে। কারণ আমি একটু দোকানে বসছি, আর 9টা বাজে, এরপর যাবো স্নান করতে। তো দেখতে থাকো ব্লগটা, স্কিপ করো না। আমার এখন মানে একদম ভিউজ হচ্ছে না, একবারে রিচ ডাউন হয়ে গেছে চ্যানেলটার, আমি বুঝতে পারছি না। আমার ভুল হয়ে গেছে, কারণ 2022 সালে 20 নয় 21-22 সালে আমি ব্লগ ছাড়তাম, মোটামুটি ছাড়তাম শর্টস হোক ব্লগ হোক। তারপর যে বন্ধ করে দিয়েছি না, মানে একবারে রিচ ডাউন হয়ে গেছে, একদম ভিউজ হচ্ছে না, চ্যানেলটার অবস্থা খুব খারাপ। জানি না কবে ওয়াচ টাইম কমপ্লিট হবে, আমার তো কোনো আশাই নেই একদম। কারণ একটা নির্দিষ্ট টাইমের মধ্যে করতে হয় ব্লগগুলো, মানে কি বলবো, এতটা কম ভিউজ যে আগামী 2 বছরেও কমপ্লিট হবে কিনা ওয়াচ টাইম জানি না, সবই তোমাদের উপরে। তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো তাহলে ভালো হয়। তো চলো দেখতে থাকো সারাদিন। আমিও প্রায় মোটামুটি রেডি হয়ে গেছি, স্কুল যাব। জাস্ট মাথাটা চিরুনি দেইনি। আর এদিকে আমি জলের বোতল ভরে নিচ্ছি। আমাদের স্কুলে তো জানো জলের ট্যাপ নেই, ওই জন্য কিন্তু আমি 2টো বোতল নিয়ে যাই, প্রায় 1.5 লিটার জল নিয়ে যাই। আর আমি না একটু বেশিই জল খাই, স্কুলে তো জল থাকে না, ওই কারণে 1.5 লিটার জল নিয়ে যাই। আর মা ওইদিকে খেতে বসে গেছে, মা খেয়ে নিলে দোকানে যাবে, তারপর আমি খেয়ে নেব। এইমাত্র স্কুল থেকে এলাম, আর ক্যালারি বদন দেখতেই পাচ্ছ কি অবস্থা। আজকে টিফিনে ছুটি হয়ে গেছে, আর সোজা চলে এসেছি রান্নাঘরে। মা ওইদিকে রান্না বান্না করছে, কি হচ্ছে দেখি। যে আমুদি মাছ ঢ্যাঁড়স দিয়ে একটা চচ্চড়ি হবে সরষা দিয়ে, আর এখানে মাছগুলো ভেজে রেখেছে। রান্নাঘর থেকে চলে এসেছি, এখন যাই রুমে। রান্নাঘর সে মাথায় আর আমার বাড়ি এই মাথায়। তো যাই ফ্রেশ ট্রেশ হয়ে নেই,
আজকে দুপুরে লাঞ্চের মেনুতে আছে কিন্তু ভাত, আমুদি মাছের ভাজা, হয়েছে মুগের ডাল, আমুদি মাছ আর ঢ্যাঁড়স দিয়ে এই চচ্চড়িটা আমার দারুণ লাগে। আর হয়েছিল কিন্তু ঝিঙের ডালনা। মুখ ধুয়ে চলে এসেছি আর অবস্থা আজকে খুবই খারাপ। মুখটার অবস্থা দেখেছো, পুরো ব্রণ ভর্তি হয়ে আমার মুখ অবস্থা খারাপ হয়ে গেছে। আর বাপি খেয়ে নিয়েছে, মা খাইনি এখনও, তো খেতে বসে যাই। এখন কিন্তু বাজে 1:35। আজকে স্কুল টিফিনে ছুটি হয়ে গেছে, বেশ ভালোই হয়েছে। খাওয়া শেষ পাতে আচার, মিষ্টি আচার আমার, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক, হেভি লাগছে। আচার আচার নেই আজকে, আচার শেষ হয়ে গেল, এমন খাওয়া হয়েছে। আচারটা হেভি হয়েছে কিন্তু। খাওয়া শেষ করছে আর আমার পাতে এই আচারটা আছে। পুকুর ঘাটে এসে বসলাম একটু, আর এখানে কয়েকটা শর্টস ভিডিও করে নিলাম, কারণ ঘরের মধ্যে অন্ধকার, ওই জন্য পুকুর ঘাটে বেশ বাতাসও হচ্ছে, আর শর্টস ভিডিও করে নিলাম কয়েকটা, বেশ ভালো লাগছে। মা এক্ষুনি বাসন টাসন ধুয়ে গেল। আর একটা মাছ না বড়শি টেনে নিয়ে গেছিলো, যখন উঠাতে যায় মাছটা ছেড়ে গেছে, এমন কপাল। আর একটা বড়শি দেখো, আর একটা বড়শি জলে ফেলে রাখা হয়েছে, যদি মাছ টেনে নিয়ে যায় তো বুঝবো যে মাছ পড়েছে। আর এই যে আমার রিং লাইটটা দেখো, এই শর্টস ভিডিও করি কারণ আমার কোনো স্ট্যান্ড নেই, এইটাকে কাজ চালিয়ে দিচ্ছি। আর এই যে আমার গরু মংলু, ওর নাম হচ্ছে মংলু, প্রচণ্ড মাছি লাগছে ওকে, ওই জন্য ওরকম হচ্ছে। যাই একটু শুয়ে যাই, মানে শরীরটা ভালো লাগছে না, সাইকেল চালিয়ে এসেছি তো, ভাত টাত খেয়ে আর রেস্ট নেই, একটু ঘুমিয়ে যাই। রান্নাঘরে এই টাইমে এলাম কিন্তু চিড়া সিদ্ধ করতে, কারণ এই টাইমে চিড়া সিদ্ধ করা হচ্ছে কারণ দাদু অসুস্থ, দাদু শরীরটা তেমন ভালো নেই, ওই জন্য কিন্তু ভাত খেলো না। আর দাদু এমনিতেই প্রেসারের গলা ভাত খায়, আমাদের ভাত খায় না, আর ওই জন্য কিন্তু বললো যে চিড়া সিদ্ধ খাবে। ওই যে গ্যাসে চিড়া সিদ্ধ বসিয়ে দিয়েছি, এবারে নামিয়ে দিব, মা দাদুকে খাইয়ে দেবে। মা ওইদিকে শুয়েছে, তাই মাকে আমি বললাম যে চিড়াটা আমি সিদ্ধ করে দিচ্ছি। তো এখন সিদ্ধ করার পর আমি কিন্তু এখন ঠান্ডা করতে দিয়েছি। আজকে কিন্তু আমি বিকাল থেকে একবারে কাজে লেগে গেছি, কারণ রাতে হবে কিন্তু ঘুগনি, আর আমাদের বাড়িতে ঘুগনি হলে নারকেল মাস্ট পড়বেই, ওই কারণে আমি কিন্তু নারকেল ছাড়াচ্ছি। আর নারকেল ছাড়াতে আমার খুব ভালো লাগে, কষ্ট হয় কিন্তু সেরকম কিছু মনে হয় না। এই যে কত তাড়াতাড়ি কিন্তু নারকেল ছাড়ানো হয়ে গেছে, প্রায় মনে হয় আমার ওই 2 মিনিট মতো সময় লেগেছিল নারকেল ছাড়াতে। তো চলো, রান্নাঘরে চলে এসেছি, আর এখন বাজে কিন্তু সন্ধ্যা 6টা। রান্নাবান্না বসে যাচ্ছে, কারণ দোকানে থাকতে হয় তো। এবারে বাপির কোন দিন মিটিং থাকলে কিন্তু দোকানে থাকে না, ওই জন্য দেখো এই যে চা বসছে, আর আমি করছি কিন্তু ঘুগনি, আর মা এদিকে বাসন মাজছে বেসিনে। আর রুটি করা হয়ে গেছে, রুটিটা মা ভেজেছিল, আমি সব মশলা টশলা পেস্ট করে দিয়েছি। মশলা কষানো চলছে, এখনও কিন্তু লঙ্কা দেইনি, কারণ বাপি লঙ্কা ছাড়া ঘুগনি খায়। আর এদিকে চায়ের জল ফুটতেই আছে, মা এখনও চা দেয়নি। আর আমাদের বাড়িতে ঘুগনিতে হচ্ছে নারকেল দেয়া হয়, যখনই ঘুগনি হয় কিন্তু নারকেল দেওয়া হয়। তো আজকে রান্না করার দায়িত্ব আমার পড়েছে, মা ওইদিকে কিন্তু মটর আর আলুটা সেদ্ধ করে রেখেছে, আমি জাস্ট মশলাটা কষে রান্না করছি। মা কিন্তু আমার সব গুছিয়ে রেখেছে বিকাল থেকে। আর ওইদিকে হয়েছিল চা, আর আমার ক্যামেরাম্যান আজকে আমার মা। আর বেশ কয়েকদিন ধরে না আমার জ্বর, সর্দি, কাশি, টনসিল ব্যথা, ওই কারণে আমার গলার অবস্থা এরকম। ভয়েস ওভার দিতে গিয়ে ভাবছি আমার ভয়েসটা এরকম হচ্ছে, তো কি করব বলো, শরীর খারাপের কাছে তো কিছু করতে পারি না, ওই গরম ঠান্ডার জন্য কিন্তু আমার এরকম হয়ে গেছে। আর বলতে বলতে আমি এদিকে ঘুগনিটা কষিয়ে নিয়েছি, তো রান্নাবান্না প্রায় কমপ্লিট। অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা বলছি, কারণ এতক্ষণ ধরে প্র্যাকটিক্যাল লিখছিলাম আর একটু শুয়ে গেছিলাম, কিছুই ভালো লাগছে না, মানে এত বড় প্র্যাকটিক্যাল আমি 3-4 পেজ লিখে হাঁপিয়ে যাচ্ছি রীতিমতো, কী করব, হাত ব্যথা হয়ে যাচ্ছে। আর সব গুছিয়ে দিলাম, আর এখন মনে হয় 9:30 মতো বেজে গেছে, আর এতক্ষণ আমি ব্লগ অন করিনি, কিছুই ভালো লাগছে না, কারণ ফোনের PDF দেখে আমি লিখছিলাম, তো ওই কারণে আর ব্লগটা শ্যুট করতে পারিনি। আর এখন চলে যাব খেতে,
রান্নাবান্না তো বিকেলবেলায় হয়ে গেছিলো, আর আমার চোখে না ঘুম ধরে এসছে, কালকে আবার স্কুল আছে। আর তো চলো যাই খেতে। এই যে ফাইল গুছিয়ে দিয়েছি, পেন পেন্সিল সব পড়ছে, এগুলো ভরে দিব। কিছু লিখেছিলাম আর বেশি কিছু লেখা হয়নি, জানি না আমার কবে লেখা শেষ হবে। রাতে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি খেয়েছিলাম না, আমার ভাত খেতে ইচ্ছে করেছিল না, ওই জন্য রাত 12টার সময় আমি মুড়ি বেড়েছি ঘুগনি দিয়ে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর চলে এসেছি আমি আমার রুমে মুড়ি নিয়ে, কারণ রাতে হয়েছিল রুটি, আর আমি যেহেতু প্র্যাকটিক্যাল লেখার সময় এক বাটি ঘুগনি খেয়ে নিয়েছিলাম, তো একদম খিদা ছিল না, ওই কারণে আর ভাত খাইনি। আর এখন খিদা পেয়ে গেছে, সেই জন্য ভাত তো ফ্রিজে ভরে দিয়েছে, মা ঘুগনিটা বাইরে রেখেছিল, তাই মুড়ি মেখে দিয়ে এলাম। লেবু পেঁয়াজ চানাচুর ঘুগনি দিয়ে মুড়িটা মেখে দিয়ে এলাম, খেয়ে দিয়েই শুয়ে পড়বো। আর পেছনে জামা কাপড়গুলো অ্যাভয়েড করো, এখন বর্ষাকালে, বর্ষা নাই হোক পাচ্ছে মেঘলা, ওই কারণে কিন্তু জামা কাপড় শুকতে চায় না। আর তো চলো ব্লগটা এখন অবধি, আর বেশি বড় করছি না। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক করে দিও। তো চলো টাটা, আর দেখা হচ্ছে কিন্তু নেক্সট ব্লগে।